শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে নিয়ে কথা বলবো এবং কিছু কিছু লোকের আমরা সাক্ষাৎকার নেব যে আসলেই আপনারা পরিবর্তন চান কি না, সেই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন আসুক, আমরা এটা চাই। তো আমরা মানে সবার মাধ্যমে এই ভিডিওটাকে সবাই প্রচারও করব, শেয়ারও করব যে আসলে আমরা কি চাই, হ্যাঁ ভোট বা না ভোট, কোনটার পক্ষে। আমরা জানি অলরেডি যেটা ডিক্লার দেওয়া হয়েছে, হ্যাঁ ভোট হলে কি হবে বা না ভোট জিতলে কি হবে। আচ্ছা ভাই, বাংলাদেশে যে ভোট হবে সেই ভোটের মধ্যে হ্যাঁ এবং না ভোট আছে, আপনি কোন ভোটটাকে সাপোর্ট করছেন? আমি অবশ্যই হ্যাঁ ভোটকে সাপোর্ট করতেছি। অবশ্যই হ্যাঁ ভোট। এটার কারণটা কি, কয়েকটা কারণ যদি আমাকে সংক্ষেপে বলেন। দেশের যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট খুবই দরকার এখন। আমাদের যে দলের প্রতি যে অন্ধবিশ্বাস, এটাকে দূর করতে হবে এবং সাধারণ মানুষের যে অধিকার, তাদের কাছে তাদের অধিকার ফিরে দিতে হবে। ডক্টর ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আপনি কি কোনোভাবে কোনো কাউকে হ্যাঁ, ইনফ্লুয়েন্স? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, এবার আমরা আরেকজনের কাছে আসলাম, তার থেকে জানাবো যে আসলে সে হ্যাঁ বা না এটার মধ্যে কোনটাকে বেছে নেবে। আমি কোনোটার পক্ষেই না। কেন? আমি ভোট কেন্দ্রেই যাব না। আপনি ভোট কেন্দ্রে কেন যাবেন না? এটা তো যৌক্তিক কারণ থাকতে হবে। এত বছর পরে মানুষ মানে ভোট দিতে যাবে কেন্দ্রে, যে এতদিন ভোট দিতে পারে নাই, ভোটের শাসন ছিল না, আইনের শাসন ছিল না, তাহলে আপনি কেন যাবেন না? আমি যাব না, যে আমার সামনে দেখতেছি যে এই আইনের শাসন বলতেছেন, সুরত শাসক বলতেছেন, এর চেয়ে তারও বেশি মানে ছবি ভাসতেছে যে এর চেয়ে বেশি হবে। তো আমি ভোটটা দিয়ে মানে ওর হতে চাচ্ছি না আর কি, সহযোগী হতে চাচ্ছি না। ও আচ্ছা, এই জন্য আপনি ভোট কেন্দ্রে যাবেন না, হ্যাঁও ভোট দিবেন না, নাও ভোট দিবেন না। আচ্ছা ঠিক আছে, এরপরে যাব আমরা পরের আরেকজনের কাছে। এবার আমরা আছি আরেক ভাইয়ের কাছে। ভাই, এবার যে ভোট হতে চলছে, তো এখানে আপনারা জানেন যে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, কিন্তু আমরা জানি যে হা ভোট এবং না ভোট দুইটা ভোটের অপশন থাকবে। আপনি কোনটার পক্ষে, হা ভোট নাকি না ভোট? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার কাছে আপনি আসেন, আপনারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনি আমার মূল্যবান মতামত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আল্লাহ আপনার একে দিক। এখন সর্বোপরি কথা হচ্ছে কি, যে নির্বাচনের কথা বলতেছেন, নির্বাচনটা আসলে কি, কেন হবে, কোথায় হবে, কীভাবে হবে, এখন পর্যন্ত কোনো কিছুই কোনো নিশ্চয়তার ভিতরে নাই। অতএব এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এবং নির্বাচন আদৌ হবে কি ওইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি প্রকাশ না পায় বা ওটা যদি নিশ্চিত না পাই, তাহলে হ্যাঁ বা না নিয়ে আমি কোনো কোশ্চেন বা কোনো কথা এই মুহূর্তে বলতে আমি আগ্রহ প্রকাশ করতেছি না। যখন নির্বাচনের তফসিল প্রচার হবে, নির্বাচন হবে, তখন বিবেচনা হবে যে আসলে কোনটার পক্ষে যাওয়া যাবে। তবে যাই হোক, এখন যেটা চলতেছে দেশ, এখন আমরা ভাবছিলাম সরকার তো ঘোষণা দিছে যে 28 তারিখ নির্বাচন। ওকে ফাইন, 12 তারিখ নির্বাচন। আমরা তাহলে ওই দিনে অপেক্ষায় থাকি, নির্বাচন হবে না, আসুক। তখন আপনি কি করবেন, হা ভোট নাকি না ভোট? বাংলাদেশ সবই তো পরিবর্তনশীল, সবটাই তো হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে বেশ কিছুই হয় না, কোনো নির্দিষ্ট বেজ নাই। দিনের প্রেক্ষাপটে দিন যায় তো চেঞ্জ, অতএব ওইটাও তখন যেহেতু 12 তারিখ অনেক দূরের পথ, তো সময়গুলো আসুক। অলরেডি দেখছেন যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বা উনি মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে। তো সেক্ষেত্রে মানে আপনার কোন দিকে থাকবে? ডক্টর ইউনূসের প্রসঙ্গ যেহেতু আনলেন, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, আমি ডক্টর ইউনূসের প্রতি খুবই মন থেকে খুবই দুর্বল ছিলাম। যে ভদ্রলোক একজন আন্তর্জাতিক পরিচিতি একজন মানুষ, আমাদের দেশের জন্য অনেক কিছু বই আনবেন, কিন্তু আলটিমেটলি এর প্রেক্ষাপট, বর্তমান গার্মেন্টস প্রেক্ষাপটে এর ট্রলটাই হচ্ছে বিপরীত। যেটা কিনা যেই পরিচিত মুখের প্রেক্ষাপটে আমরা দেশটা আগায় নিয়ে যেতাম, ঠিক সেই পরিচিত মুখের প্রেক্ষাপটে আমরা দেশকে 10 গুণ পিছাই নিয়ে গেছি। এই প্রেক্ষাপটে যে ডক্টর ইউনূসের কথা বলতেছেন, এই ক্ষেত্রে আমি আর কিছু বলার আগ্রহতা পাচ্ছি না। তো উনি তো চেঞ্জ করার অনেক চেষ্টা করছে, এখন আপনার সার্বিক দিক বিবেচনা করতে হবে। বাংলাদেশের প্রশাসনিক অবস্থা বলেন, উনি তো একবারে একদিনে বা এক বছরে সব পারলেই চেঞ্জ করতে পারে না। উনি চেষ্টা করছে, আমরা জানি যে বিভিন্ন প্রবলেমের কারণে উনি পারে নাই বা কিছু কিছু জায়গায় ব্যর্থ। তারপরও আপনার হ্যাঁ এবং না নিয়ে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার রেজাল্টটা কী হবে, আপনি কোন দিকে সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ বা না? ধন্যবাদ। আসলে হ্যাঁ বা না ভোট, আমাদের সামনে যা দেখানো হয়, আর যদি ভিতরে যদি তা থাকে তাহলে সমস্যা নাই। আমাদের বাংলাদেশের সমস্যা একটাই, রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সরকারি আমলাতান্ত্রিক প্রেক্ষাপটই বলেন, আমাদের সামনে থাকে হচ্ছে গিয়ে এক জিনিস, যার নেপথ্যে থাকে অন্য ঘটনা।
এখন যেটা আমাদের দেখানো হচ্ছে হ্যাঁ ভোটের ক্ষেত্রে কী হবে, ওটা যদি বাস্তবিকই হয় তাহলে আমি হ্যাঁর পক্ষে। এমন কথা হচ্ছে কি যেটা আমরা দেখতেছি যে আমরা হ্যাঁ ভোট দিলে এই ইস্যুগুলো কার্যকর হবে, ওটাকে আদৌ হবে কিনা নিশ্চিতের বিষয় আছে, সেক্ষেত্রে আমি হ্যাঁর পক্ষে যাবো ইনশাআল্লাহ। যাক, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। অবশেষে আপনি হ্যার পক্ষে আসলেন। আমরা চাই হ্যাঁ জয়যুক্ত হোক। এর পরের যে লোক আছে ওনার কাছে আমি যাব, এবং আপনাদের ভিডিওটা এখানে আপনারা আরও ছিলেন তো সবাই দেখতেছেন। আমি আসলে চাচ্ছি যে হ্যাঁ ভোটই হোক। তো এবার আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সাহেবকে প্রশ্ন করছি যে আপনি যে ভোটটা আগামী 12 তারিখ আসতেছে, এই ভোটে হ্যাঁ ভোট নাকি না ভোট, কোনটার পক্ষে আপনি ভোটটা দিতে চাচ্ছেন? অলরেডি উপদেষ্টা, আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে মানুষকে উৎসাহিত করতেছেন। তো আপনি কোন দিকে? বেসিক্যালি হ্যাঁ ভোটটা কোনটার এগেনস্টে চাচ্ছেন সেটা আগে জানার বিষয়। হ্যাঁ ভোটটা কোনটার এগেনস্টে, এটা তো অনেক আগে গভর্নমেন্ট ক্লিয়ারই করছে যে এখানে জুলাই সনদ থাকবে, এরপরে এখানে ধরেন সংসদীয় অনেক কিছু আছে যেগুলা সংশোধন করবে, হ্যাঁ, এরকম আর কি। জুলাই সংশোধনে যে প্রস্তাবটা আমাদের সংসদীয় পর্যায়ে বা আমাদের প্রধান উপদেষ্টা এমনকি জাতীয় পর্যায়ে যে একটা প্রশ্ন, আমাদের প্রেক্ষাপটটা হলো যদি জুলাই সংশোধনটা আমাদের দেশের উন্নয়ন এমনকি জাতির উন্নয়ন এবং জাতির মূল্যবোধের যদি ভালো হয়, যে এটায় ইতিবাচক প্রভাব ফেলে, পজিটিভ প্রভাব ফেলে, সেক্ষেত্রে অবশ্যই আমার পক্ষ থেকে হ্যাঁ বলতে চাই। অবশ্যই, থ্যাংক ইউ। তো আমরা এখন অনেকের সাথে, কয়েকজনের সাথে কথা বললাম, এর মধ্যে কেউ হ্যাঁ ভোট এবং কেউ না ভোট সব কিছু নিয়ে কথা বলছে। তো আমরা চাই আসলে দেশের পরিবর্তন। তো এই পরিবর্তনের জন্য আমিও চাই, যেহেতু আমাদের উপদেষ্টা সাহেব উনিও চাচ্ছেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত, আমরাও চাই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট জয়যুক্ত।